আমাদের মা অন্নপূর্ণা প্রথম থেকে ইনি আর কি প্রতিষ্ঠিত এখানে, এবার আর বাইরে ঠাকুর আসেনি। মায়ের বিসর্জন হচ্ছে, এই দর্পণে মাকে দেখছে এখন। ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে 26th of March অ্যান্ড আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো আর আজকে নবরাত্রির অষ্টমী। তো অষ্টমী আজকে তিথি, অ্যাকচুয়ালি তিথি ওয়াইজ আজকে 11টা কততে যেন, আচ্ছা 10:58 না 10:50 এরকম টাইপের সময় আর কি ছেড়ে যাচ্ছে। তো আমি তার মধ্যে পুজো করে নিয়েছি আমার। তো তোমাদের পুজোর পরের কিছু ক্লিপস এখানে অ্যাড করে দিচ্ছি, একটু দেখে নাও। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव। যেটা বলছিলাম, এই যে পুজো করে নিয়েছি, এখন আমি যাচ্ছি হচ্ছে অন্নপূর্ণা পুজোতে, মানে দাদার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় প্রতি বছর, এবছরও সেটা হচ্ছে। আর তার জন্য দাদা বলেছে, তো আমি বলেছিলাম যে আমার একটু সময় লাগবে, কারণ আমি এখানে ঘরের ঠাকুরের পুজো করে তারপরে যাব একমাত্র। তো চলো, এখন অলরেডি পুজো হয়ে গেছে, তারপরে আমি এখান থেকে একটু চা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে। দাদার বাড়িতে গিয়ে মায়ের দর্শনও তোমাদের করাবো। তো চলো, আজকে একটু ছোট্ট ব্লগ হওয়ার মানে ব্লগ হওয়ার কথা আছে, কারণ ছোট্ট ব্লগ কেন বলছি, যতটা পারবো ততটা শ্যুট করব, আর তারপরে তো দেখা যাক কতটা কি করা যায়, তারপর বলছি, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যায়, আর সঙ্গে বলো জয় মাতা দি। আর আজ আমি এবছর কিন্তু মানে ঘর প্রতিষ্ঠা করেছি, আমি আগের বছরও করেছিলাম, তবে আগের বছর অতটা নিয়মকানুন ওয়াইজ মানে নিয়ম মেনে পুজো করা যেরকম সেভাবে প্রত্যেক দিন পুজো করিনি, কিন্তু এবছর নিয়ম মেনে যতটা পেরেছি, সবটা তো হয়তো আমি জানিও না, আমি অতটা পারিও নি, যতটা পেরেছি ততটা আমি নিয়ম মেনে পুজো করার চেষ্টা করেছি এবছর। আর সামনের বছর আরও মানে মাতারানী চাইলে আবার আরও সুন্দর করে পুজো করার চেষ্টা করব। তো মাতারানী যা ইচ্ছা তাই হবে। এবছরও উনি কিন্তু আমার হাত থেকে পুজো নিয়ে নিয়েছেন হিসাব মতো, তো সেটার একটা কাহিনী আছে, তো পারলে পরের দিকে একটু বলে দেবো, এখন আর বলছি না। তো চলো মাতারানীকে জয় মাতা দি বলে দাও,
বলে আমাদের আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। লাঞ্চ হচ্ছে বলে আমাদের বাইরে বার করে দিয়েছে। হ্যাঁ, মিষ্টি দিসনি কেন? কোথায়? এই তো এখানে মিষ্টি আছে, এখান থেকে দিয়ে দাও। মিষ্টিটা আমি এনেছিলাম, আমি ভাবছিলাম নিচেই রাখি। হয়ে গেল, দেখ মিষ্টি তো ভোগ হয়ে গেল, রাখতেই বলছে। ভোগ হয়ে গেল। আছে সেটা, ও যে বাতায় যায়নি আমি কি করে আমি জানি? নিচ থেকে আসলাম, তাই তোর যাই হোক ভোগ হয়ে গেল। আছে ওখানে আমি তো ভোগ দিয়ে এসছি একবার। অনেক। আচ্ছা, ইয়েতে পুজো হয় না, অষ্টমীতে পুজো হয় না? অষ্টমী অষ্টমী তিথি ছেড়ে গেছে না? এইটা অষ্টমীতে এখন পুজো বসে শেষ। গেছে, পুজো শেষ, আমাদের অঞ্জলি সঞ্জলি সব হয়ে গেছে। তাহলে এখন কি হচ্ছে? এখন হচ্ছে ভোগ। ভোগের ও আচ্ছা আচ্ছা। মা খাওয়া দাওয়া করছে, মায়ের খাওয়া দাওয়া পুজো কমপ্লিট, আমাদের পুজো কমপ্লিট। এইবার যোগ্য হবে। এবার যজ্ঞ, পুজোটা কমপ্লিট। ওটা আমি বুঝতে পারবো একটুখানি। মেসো ওখানে দাঁড়িয়ে আছে হাওয়াতে, মামিও দাঁড়িয়ে আছে, আর এই যে এটা ভোগের ভেতরে ভোগ দিচ্ছে ঠাকুর মশাই, তার জন্য দাঁড়িয়ে আছে। ফাইনালি আমি পৌঁছে গেছি। ভোগ নিবেদন হচ্ছে। বলো। ह्रीं ह्रीं सरस्वते नमः। ॐ ह्रीं ह्रीं सरस्वते नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो। সর্ব দুর্ভোগ কাটে। ঠিক। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। হচ্ছে আমাদের মা অন্নপূর্ণা, প্রথম থেকে ইনি আর কি প্রতিষ্ঠিত এখানে, এবার আর বাইরে ঠাকুর আসেনি আলাদা করে। नमो नमः। ह्रीं ह्रीं सरस्वते नमः।
কি বানিয়েছিস তুই? এটা কাউন্টার? এটা হচ্ছে 10 টাকা করে 10 টাকা না, ফ্রি? 20 টাকা। ও কত টাকা নিচ্ছি? আমি ফ্রি দিচ্ছে বোধহয়। আবার এটা কিন্তু ইও নয়, কি এটা বলে? মাজার মতো দেখতে লাগছে, মাজার মতো ফুটির দেখতে। মতো দেখতেই লাগছে এক্স্যাক্টলি। কিন্তু এটা হচ্ছে হেলথ ড্রিঙ্ক, হেলথ মানে সবাই উপোস ছিল তো সারাদিন। ওয়ারেস্ট, ওয়ান টাইপ অফ ওয়ারেস। আচ্ছা খেয়ে দেখি সেটা পরে কি হবে? সরি মেশো। নাইনি আহা বলছি আমি আরো 20 টাকা বেশি দিচ্ছি, আমাকে 1 গ্লাস বেশি দে। এটা তো ভালো আছে। হ্যাঁ ভালো লাগছে। না এটা কি বলতো, মানে এই যে ওয়ারেসটা খাওয়ার পরে একটা শরীরে সারাদিন না খাওয়ার পরে এটা ওয়ারেস? ওয়ারেস টাইপের। সাদা দুধের মতো। এই ওয়ারেসটা নিয়ে যেতে হবে অমরনাথ যাত্রার সময়, কারণ ওখানে যা ওয়ারেস দেয় সেগুলো তো টেস্ট লাগে না। না এটা তো আমি নুন দিয়ে করে বানিয়েছি। বাবু 248 কি করবো? পুজো শেষ মধ্যেই হয়েছে। হয়ে গেছে, বাহ। বলছে কি করবো, কি করবো, বলছে রাগুর ভাষা বলছে 248 বলছে কি করবো। কি করবো? না বুঝতে পারিনি ফার্স্টে। বুঝবি না? মামাকে দিয়েছো? হ্যাঁ আনলাইছো সবাই। কি এই বল খায় তো? কে আছো এখানে? আমরাই আছি একমাত্র। এই দর্শন দর্পণ হারি দেখ মাকে, দেখে যায় নাকি তাহলে একটু ঘুরিয়ে দেখ। মায়ের বিসর্জন হচ্ছে, এই দর্পণে মাকে দেখছে এখন। আমি তো দেখতে পেয়েছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। মালাটা দেখা যাচ্ছে, মালাটা নামিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ মালাটা নামিয়ে দিই। মালা নামাজ। না দেখা যাচ্ছে না। কে বলছে? আমি দেখতে আমি নামিয়ে দিলাম। আরে ওপরেরটা নামা, ওই ছোটটা নামা। কেন আমি বাবার মুখও দেখতে পাচ্ছি না, আমার আজের পরে বাবার মুখ না দেখতে পেলে ভালো হয়। রেখে দেবে না তো আবার? না না রাখবে কেন, বাবার মুখ এবার শান্তি পেলুনি যে বাবার মুখ দেখা যাচ্ছে না। ওই ওই মালাটা ঠিক কর। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার।
দেখিয়ে দিই না মাছ জলে গেলে এভাবে দেখো। আমাদের পুজো এখানে সম্পন্ন হয়ে গেছে, যজ্ঞ তো কমপ্লিট হয়ে গেছে, এখানে মায়ের বিসর্জনও হয়ে গেল। তবে আমার বাড়ির মা এখনো আছেন। আর কালকে নবমী তিথি সারাদিন আছে, সারাদিন না সরি, সকাল 11টার মধ্যে আবার ছেড়ে যাবে নবমী তিথি। 11টার পরে আবার দশমী লেগে যাচ্ছে, তো দশমীর যা কার্যকলাপ কালকে আর করবো না। পরশু দিন মানে 28 তারিখ 8:30 নাগাদ দশমী তিথি ছেড়ে যাচ্ছে, তো আমাকে মোটামুটি 8টার মধ্যে পুজো করতে হবে। পুজো করে মাকে বিদায় জানাতে হবে। আর সারা বছর যে মা আমার বাড়িতে থাকবে সে তো থাকবেই, কিন্তু যে ঘট উদযাপন করে বসিয়েছি সেই ঘটের বিসর্জন পরশু দিন সকাল 8টার মধ্যে করতে হবে। এখানে সবাই খাবার এখন মানে প্রসাদ ভাগ করে দিচ্ছে, সবার নামে ভাগ হচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে অলরেডি, মাও এখানে খাচ্ছে, আমার প্রসাদ মামি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা বাইরে দেখো, বাইরে মারাত্মক পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে। আমি এখানে বসে খাচ্ছিলাম, খেতে খেতে উঠে গেলাম, নাহলে মানে খাওয়া যাচ্ছে না। আমার মা তবুও খেয়ে যাচ্ছে, কষ্ট করে হলেও খেয়ে যাচ্ছে। বাইরে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:30। আমি বাড়িতে ঢুকলাম কারণ আমি ওখান থেকে চলে এসেছি। দেখো যেহেতু এখানে ঘট স্থাপনা করা আছে, তো সন্ধে বাতি দেখানোটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি স্নান করে আবারও ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমি আরতি করি আর কি সন্ধেবেলায়। এই নবরাত্রিতে পুরো এতগুলো দিন ধরে মানে প্রথম দিন থেকে শুরু করে এখনও আজকে অষ্টমী পর্যন্ত তাই করলাম। আর দুদিন তো ডেফিনেটলি করবো, তার জন্যই চলে এলাম। আর ঘর স্থাপনা করেছি সেহেতু সন্ধ্যায় আরতিটা দেখানোটা খুব ইম্পর্টেন্ট, তো তার জন্য আমি চলে এলাম। এখন স্নান করব, স্নান করে তারপর সন্ধে বাতি দেখাবো, সন্ধে আরতি করব, মাকে ভোগ দেব। তারপরে দেখছি রাজ যখন আসবে তখন রাজের সাথে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, কারণ রাজ তো না মায়ের দর্শন করেছে, মানে ওখানে অন্নপূর্ণা মায়ের দর্শন করেছে, নাই মানে ভোগ খেয়েছে, তো তার জন্যই যাবো আরেকবার ঠিক করেছি। এবার দেখি রাজ কখন আসে তার উপর ডিপেন্ড করছে। যদি খুব দেরি হয়ে যায় তাহলে ওকে বলবো তুমি একেবারে মায়ের দর্শন করে ভোগ প্রসাদ নিয়ে তারপর চলে আসো, আমি আর যাবো না। আর যদি তাড়াতাড়ি আসে তাহলে আমি যাবো একবার। এই হচ্ছে ব্যাপার স্যাপার, তাই চলে আসতে হলো। নয়তো ওখানে ভালো রকমই আড্ডা দিচ্ছিলাম, মাঝে আর কোনো ব্লগ করিনি। আড্ডার মধ্যে থেকে উঠতে ইচ্ছা করে না, অনেকদিন বাদে সবার দেখা হয় বছরে এরকম, মানে যারা যারা আসে মামি নামি ওরা যে আসে ওনারা আর কি, ওদের সাথে তো একবারই দেখা হয় বছরে, তো ভালো লাগে আর কি। এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো আগে স্নান করে ঠাকুরের ভোগ দিই। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव